আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবার মানেই হচ্ছে আনাসের আব্বু বাসায় থাকে। তো এই যে আনাস তার আব্বুর পিছে, পিছে ঘুরতেছে যে তার বাবা কী করতেছে। তো এখানে যেহেতু আনাসের খাওয়া-দাওয়া শেষ, তাই আমি হচ্ছে এখন নাস্তা বানাবো। তো এখন এই যে হান্ডি পাতিলগুলো অনেক জমছে আগের দিনের রাতের। তো এগুলো আমি হচ্ছে আগের দিন রাতেই বানায় রাখছিলাম। তো সেগুলো হচ্ছে একটু সেঁকে নিতেছি। সাথে এই যে সবজিটাও করে নিছি। তো এই সবজিটা আমি আগেই কাটে রাখছিলাম আর রান্না করছি পরে সাথে, সাথে। তো এখানে এই যে আনাস দেখতেছে। ওর তো খাওয়া-দাওয়া শেষ, তো খেলতেছিল। তাই আমরা হচ্ছে নাস্তা করতেছি। তো এখানে হচ্ছে পরোটাই বানাইছি দুজনের জন্য। কারণ আগের দিনের রুটি যদি হচ্ছে পরোটা না বানাই তাহলে ভাল লাগে না। এই যে আনাসকে খাইতে দিছি। আনাস হচ্ছে সব মানে বিছনায় ফালাইছে। ওইরকমই করে। খাবার নিয়ে হচ্ছে খায় না, কিন্তু ওগুলো সব নষ্ট করে। তারপরও দেই যেন শিখে খাওয়া-দাওয়াটা। না হলে তো আসলে শিখবে না। তো এই যে এই কুশনটা সবসময় ও ফালায় দেয় চেয়ার থেকে, কারণ ও এটা না ফালাইলে উঠতে পারে না। তো আমরা এখানে হচ্ছে ও দৌড়ায় আসার কারণ হচ্ছে চা খাইতেছি। আর এই যে ইময় হচ্ছে মানে আমার সাথে ফাইজলামি করতেছে। তো বোতল ঢেলে দিতেছে। তো আজকে যেহেতু শুক্রবার, তো আমি সবসময় হচ্ছে ফেসবুকের ভিডিও রিলসে দেখি যে মানুষ মুরগি মাংস ভুনা খায়। মানে ভুনা করে, এই করে, সেই করে। তো আমিও চিন্তা করতেছি যে আজকে তাহলে আর আলু দিয়ে ঝোল করব না। আর ইমুর হচ্ছে ভুনা অনেক পছন্দ। তো ও হচ্ছে মানে আলু দিয়ে যে ঝোল করা থেকে ভুনা খাইতে খুব পছন্দ করে। তো এই যে আমার মুরগিগুলা ভাজা প্রায় শেষ। তো এখন হচ্ছে আমি মাংসটা কষাই নিছি। তো দেখলাম যে নিচে লেগে যাইতেছে কষানোতে। তো একটু পানি দিয়ে দিব অল্প একটু, যেন হচ্ছে মানে আমি অল্প, অল্প পানি দিয়ে কষাইতেছি। আমি এত পানি দিতেছি না যেন ঝোল হয়ে যায়। তো এখানে সে একটু পানি দিয়ে দিম পরিমাণ মতো। একটু আলুও দিচ্ছি ২-৩ পিস। সিমু বলল যে অল্প একটু আলু দাও, নাহলে খেতে একটুও ভাল লাগবে না। তাই ওর জন্য মানে ২-৩টা আলু দিচ্ছি। মনে হয় ২টা আলু দিচ্ছি। আর এখানে একটু বেগুন ভাজি করে নিচ্ছি। তো এই যে আমাদের খাওয়া দাওয়া করতে করতে ৩টা বেজে গেছে। তো এইখানে হচ্ছে সালাদ কেটে নিচ্ছি আর এই যে সেই বেগুন ভাজা। আর হচ্ছে এই যে ভুনা মাংস। মাংসটা খুবই মজা হয়েছে। একদম কষা মাংস। ইমু যেরকম পছন্দ করে ওইরকমই রান্না করছি। আর এই যে ডালও রান্না করছি। তো এখন হচ্ছে এগুলো দিয়ে আমরা হচ্ছে দুপুরের খাবার খেয়ে নিব। তারপরে হচ্ছে আমরা একটু চা খেয়ে বাহিরে যাব। আনাজকে নিয়ে একটু পার্কে যাব। কারণ আনাজকে নিয়ে আসলে কোথাও ঘুরতে যাওয়া হইতেছে না ওইরকম। তো এই যে আনাজকে হচ্ছে বেশিক্ষণ ঘুমাইতে দেই নাই। ১ ঘন্টা ঘুমাইতে দিছি। ও হচ্ছে এখন ওরে ঘুম থেকে ওঠার মধ্যেই রেডি করছি। কিন্তু ও আসলে কাশতে, কাশতে বমি-টমি করে একদম জামাকাপড় পরে আবার চেঞ্জ করতে হইছে। এই যে আনাজকে যে ঘুম পাড়াইছিলাম, মশারি টানাইছি, তো আমি সেটা উঠাইয়া পরে যাব। তো এই যে আমরা পার্কে চলে আসছি। এখানে আনাস আইসা খুবই খুশি হইছে। কারণ ওরে তো আমরা কখনো আসলে বাহিরে ওরকমভাবে ছাড়ি না। এই যে ও খুবই সাবধানে হাঁটতেছে যদি না পড়ে যায়। এজন্য ও আসলে কোথাও যাইয়া যদি ব্যথা পায় তখন ওইখানের মানে আর যাইতে আর ভাল লাগে না বা খেলতে আর ভাল লাগে না। তো এইখানে হচ্ছে ও খেলা দেখতেছিল ওর বাবার সাথে, ফুটবল খেলা। আন্নাসের কিন্তু ফুটবল অনেক পছন্দ। ও ফুটবল খেলতে খুবই ভালোবাসে। তো আমি একটা জিনিস ভুল করছি, পার্কে আসলে একটা বল নিয়ে যাইনি ওর জন্য। ও খুবই মানে মন খারাপ করছে। সবাই বল খেলতেছে, ও খেলতে পারতেছে না। তো নেক্সট টাইম যখন যাব তখন হচ্ছে বল নিয়ে যাব। এই যে ও আঙ্গুল দিয়ে দেখাইতেছে যে পার্কে আবার যাবে। তো ওর বাবা চেষ্টা করতেছে ওরে হাঁটায় নিয়ে যাওয়ার। ও হাঁটতে চাইতেছে তাই। কিন্তু ও কোনো কিছুতেই মানতেছে না। জোরাজুরিতে কিচ্ছু না। মানে ও এমন একটা ব্যবহার করতেছে যে ওরে আমরা তুলে নিয়ে যাইতেছি। তো পরে আমি আর ইমু বিরক্তই হয়ে গেছি। তো সন্ধ্যায় বাসায় আসছি। আসার পরে হচ্ছে এই যে ইমুরে হচ্ছে আগের দিন যে ছোলা রান্না করছিলাম সেই ছোলাটা একটু গরম করে দিলাম। আর এখানে হচ্ছে আমার জন্য একটু পাস্তা রান্না করব। কারণ আমি ছোলা তো বেশি নাই যে আমি নাস্তা করতে পারবো। তাই আমি এখানে পাস্তা করে নিলাম। তো আমি পাস্তাটা সবসময় এরকমভাবেই করি, সস-টস দিয়ে একদম এভাবেই করি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।